ভাই দেখতে পেয়ে গেছি নেপালের গেট, সেকেন্ড টাইম। আচ্ছা, কিছু কিছু জিনিস বলে দিই একটু, খুব ইম্পর্টেন্ট ভানসারের জন্য, যেটা একটু মনে রেখো। আর সামনের ভিউটা কিছু লাগছে বস, ও ভাই সাহ। তো একটা খুবই বড় আপডেট, মানে আমরা যেখানে হোটেলে খেতে বসেছিলাম অ্যাকচুয়ালি, সেখানে আমাদের যে ওনার ছিল, তো সে দেখালো যে জাস্ট কালকের ভিডিও মুক্তিনাথের তেরে বরফ পড়েছে। তো যতক্ষণ আমরা পোখরা যাচ্ছি ব্যাপারটা কনফার্ম করতে পারছি না, মানে অবভিয়াসলি স্নোফল তো হয়েছেই, বাট আমরা যেতে পারবো কি পারবো না কনফার্ম করতে পারছি না। হয়তো আমাদেরকে পোখরায় স্টে করে যেতেও হতে পারে। বাবুসোনা এখানে একটু নিজেকে রঙিন মনে করছে, আলাদাই লাগছে। কোথাও পৌঁছতে গেলে বেরিয়ে পড়াটা খুব দরকারি। কেউ থেমে থেকে কিছু পেতে চায়, তো কেউ পাওয়ার নেশায় নিজেই নিজে হেঁটে যায়। মিলটা শুধু সেখানে, মনটা থাকে যেখানে। অন্নপূর্ণা সাহুদ দাঁড়িয়ে আছে আমার সামনে। কারণ ওই যে কথায় আছে না, এই পাহাড়, এই নদী, এই আকাশ, দিনের শেষে সবাই এরা একা। ইচ্ছে সময় সব নিজের হাতে, মন চাইলে পাবো সবার দেখা। গুড মর্নিং ফ্রম রাক্সল, বিহার। তো আজ যেটা ছিলাম, আগে দেখিয়ে দিই একবার। এই যে হচ্ছে আয়ুষ্মান হোটেল বা আয়ুষ্মান প্যালেস। এটা তার অ্যাকচুয়ালি গ্রাউন্ড এরিয়াটা বেশ বড়। অ্যাকচুয়ালি এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠান হয় আর কি, ওই জন্যই বড়। তো আর যেটা এখন মেন কাজ যেটা, সেটা হচ্ছে বর্ডারে যাব। বর্ডার থেকে প্রায় আমাদের ভানসার বানাতে হবে, সিম এক্সচেঞ্জ করাতে হবে, এবং সবথেকে বড় কথা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করাতে হবে। তো এখান থেকে আমাদের বর্ডারের ডিস্টেন্স মোটামুটি কিছু না হলে ওই 5 কিলোমিটারের মতো, আর 4.8 কিলোমিটার বা 5 কিলোমিটারের মতো। তো এখান থেকে বর্ডার যাব। আমাকে এখানের যে ভদ্রলোক তারা বললেন যে বর্ডার মোটামুটি 7:30 নাগাদ ওপেন হয়ে যায়, মানে ভানসারের কাজ মোটামুটি 7:30 নাগাদ ওপেন হয়ে যায়। তো আমাদের এখন বাজে হচ্ছে 8:06। তো 8:06 নাগাদ মানে বেরোতে বেরোতে মোটামুটি 8:30 বেরিয়ে যাবে। তো আজকে ডিস্টেন্স বেশি নয়, আজকে ডিস্টেন্স মাত্র 266 কিলোমিটার। তো এখান থেকে আমরা যাবো আজকে পোখরা, যেমনটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো পোখরায় গিয়ে আজকে আমাদের স্টে হবে। তার কারণটা হচ্ছে কালকে পোখরা থেকে আমাদের পারমিট বের করতে হবে। তো আপাতত আজকে পোখরায় যাব। আর এই হোটেলটা সম্পর্কে যাবতীয় ডিটেলস ইনফরমেশান আমি আগের ব্লগে দিয়েছি। তো যারা যারা আগের ব্লগটা দেখোনি তারা অবভিয়াসলি আগের ব্লগটা দেখো, তবেই এই সিরিজটার সাথে এবং আর এই ব্লগটার সাথে কানেক্ট করতে পারবে তোমরা সকলকেই। আর বস, সাবস্ক্রাইব করতে বেশিক্ষণ সময় লাগে না। সাবস্ক্রাইব করলে তোমার ভাইও একটু এন্থু পাবে তোমাদের কাছে আরও ভালো ভালো ভিউ, আরও ভালো ভালো জায়গা তুলে ধরার জন্য। তো বেশি আর কথা বাড়াবো না এখানে, চলো একেবারে মোটো ব্লগিং সেটআপে। হ্যাঁ, অবভিয়াসলি ব্রেকফাস্ট করা হয়নি, বাইরে কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো। তো চলো একেবারে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে, টাটা। তো এইখানে আমি অ্যাকচুয়ালি ব্লগটা শ্যুট করেছিলাম ফার্স্টে, যেটা গ্রাউন্ড এরিয়াটা বলেছিলাম। আর এইটা হচ্ছে এই জায়গাটার পার্কিং টাইপের বা এন্ট্রান্স টাইপের। তো এখানে আমাদের কালকে রাত্রেবেলা দুটো গাড়ি ছিল, বিন্দাস ছিল, কোনো অসুবিধা নেই। তো চলো ইঞ্জিনটাকে কোল্ড স্টার্ট মারি। পাও ইঞ্জিনের টেম্পারেচার দেখাচ্ছে 24, কুলেন্ট টেম্পারেচার। চলো ইঞ্জিন আপাতত কোল্ড স্টার্ট হোক, বাবুসোনা নামুক, আমি আমার ট্যাঙ্ক ব্যাগটা ফিট করি, দেন ব্যাক টু রোড। ফার্স্টেই আগে ব্রেকফাস্টের ডিউটি, দেন তারপরে যাবতীয় ভানসার, সিম এক্সচেঞ্জ, কারেন্সি এক্সচেঞ্জ, সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে আমি শেয়ার করছি। তো এই হচ্ছে আয়ুষ্মান প্যালেস রাক্সল, যেখানে অ্যাকচুয়ালি আমরা ছিলাম। কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আমি সমস্ত কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো যারা এখানে আসতে চাও আসতে পারবে। এই হোটেলটার কি অ্যাডভান্টেজ আমি কালকে আগের দিনই বলে দিয়েছি আগের ব্লগটাতে। তো তবু একবার বলে দিই, এখানে কোনো কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে হোটেলেকে বললেও ওরা সার্ভ করবে না, তো বাইরে বেরিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে কিন্তু। তো ঠিক আছে, নো প্রবলেম, চলো যাবো। ফুয়েলটা টপ আপ করবো, বেশি নয়, হার্ডলি হয়তো 150 টাকার মতো তেল উঠবে। যদিও 320 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে, আমি তবু ফুল ট্যাঙ্ক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো আর কিছু নয়, চলো এগোনো যাক। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মানে প্রাণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে শরণাগতি। চলো এখান থেকে বেরোলাম, জাস্ট ফিউলটা টপ আপ করবো।
ভাই দেখতে পেয়ে গেছি নেপালের গেট। সেকেন্ড টাইম ইন্ডিয়া ক্রস করছি। হ্যাঁ ক্যা বাত, এখানে দাঁড়িয়ে তো একটা ফটো তুলতে হবেই। তো ভাই তবে আমাদের এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম, প্রায় আধ ঘন্টা। কিছু ফটোস ক্লিক করলাম, একটু সিনেম্যাটিক নিলাম। তো তোমরা তো দেখলেই সিনেম্যাটিকটা, তো কেমন লাগলো একটু জানিও। আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো, আর লাইক তো করেছে ওই। তো চলো এগোনো যাক। এখনও করবো ভানসার বানাবো, সিম নেব আর কারেন্সি এক্সচেঞ্জ করবো। আর বীরগঞ্জ কাস্টমস অফিস বা বীরগঞ্জ ভানসার কার্যালয়া, তো বাঁদিকেই একদম গেট থেকে ঢুকেই বাঁদিকে জাস্ট নেব। আর এই হচ্ছে অফিস। আমি ডিটেলস বলছি কী কী ডিটেলস লাগে না লাগে, তবে যতটা আমি জানি শুধুমাত্র একটা আরসি হলেই গাড়ির কমপ্লিট হয়ে যাবে আর কি। A few moments later. তো টাইম এখন 9:54 আর আমার ভানসার রেডি। আচ্ছা কিছু জিনিস বলে দিই একটু, খুব ইম্পর্টেন্ট ভানসারের জন্য, যেটা একটু মনে রেখো। সেটা হচ্ছে রিসেন্ট টাইমে 100 মানে ইন্ডিয়ান 100 টাকা ছাড়া কোনো কারেন্সি কিন্তু নিচ্ছে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ভানসারটা করতে আমার ইন্ডিয়ান কারেন্সিতে লেগেছে 900 টাকা, নেপালি কারেন্সিতে এটা পড়েছে হচ্ছে 1400 টাকা। ঠিক আছে, আমার 7 দিনের ভানসার আছে, আর বাবুসোনারও তাই, সেম জিনিস একই গল্প আছে। তো রিসিপ্টটা আমায় দিয়ে দিয়েছে। তো যেটা খুব ইম্পর্টেন্ট নোটিফিকেশান, সেটা একটু ভালো করে একটুখানি নোট ডাউন করে নিও। 100 টাকা ইন্ডিয়ান কারেন্সি ছাড়া কিন্তু কোনো রকম ইন্ডিয়ান কারেন্সি 500, 200, 50 কিন্তু কিচ্ছু নিচ্ছে না। তাহলে তার আগে মানে যদি 500 নোট থাকে বা কারেন্সি অন্য কিছু থাকে, তাহলে সেটাকে কিন্তু আগে এক্সচেঞ্জ করিয়ে নিয়ে এসে তারপরে কিন্তু নেবে। তো এই হলো গল্প। ভানসার আমাদের রেডি, এবার করবো যেবার নেব সিম নেব আর মানি এক্সচেঞ্জ করব। আর হ্যাঁ একটা জিনিস বলে দিই, কিছু পেপার এখানে কিন্তু লাগে না, জাস্ট গাড়ির আরসি দিয়ে ফার্স্টে এখানে একটা ইনকোয়ারিতে একটা টোকেন করানো হবে। টোকেন করিয়ে নিয়ে ভেতরে চলে যাবে 2 নম্বর কাউন্টারে জাস্ট দিলেই ওরা সমস্ত কিছু জিনিস কমপ্লিট করে দেবে। একটার পর একটা প্রসিডিওর, কোনো সমস্যা নেই, জাস্ট মিনিট 10 থেকে 15 লাগবে, নিজে থেকে করে নিতে পারো। কোনো দালালকে এখানে ধরার দরকার নেই। দালাল ধরলে এখানে তারা 200 টাকা এক্সট্রা নেবে। জাস্ট 10-15 মিনিটের একটা কাজ আছে, তোমরা জাস্ট দাঁড়িয়ে থেকে করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো একদম কার্যালয় থেকে বেরিয়েই জাস্ট ফার্স্ট ডান দিক নেব সিম এক্সচেঞ্জ আর কারেন্সি এক্সচেঞ্জ করার জন্য। এই রে দোকান কি বন্ধ নাকি না? খোলা আছে মুন্না ভাইয়ার দোকান, এখানে দাঁড়িয়ে। চলো ব্রেকফাস্ট ডান। আর এখন টাইম হচ্ছে 11:23, একদম পারফেক্ট। তো নেপালের টাইম অলরেডি 15 মিনিট এগিয়ে। আমি নেপালের টাইম আপাতত বলছি না, এখানে কোনো সিগন্যালের ব্যবস্থা নেই। ওকে, তো যাবো এখান থেকে সোজা হেতোডা, যেটা আমরা বাংলায় বলে থাকি ন্যাচারালি। হেতোডা থেকে নেব বাঁদিকে যাব নারায়ণগড় পর্যন্ত। তো নারায়ণগড় থেকে আবার নেব ডান দিক যাবো হচ্ছে মুগলিং থেকে নেব আবার বাঁদিক। সব কিছু আমি রুট ডিটেলস আপডেট দিতে থাকছি। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় আমরা শিডিউল টাইম থেকে প্রায় 1-1.5 ঘন্টা লেট আছি। তো আমরা মেকআপ এই হাইওয়েতে করব, আশা করি এই রোডটা ভালো পড়বে। কেন আপ টু এখান থেকে হেডওয়াটার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 63 কিলোমিটার। তো 63 কিলোমিটার যেতে বেশিক্ষণ সময় লাগার কথা নয় যদি রোডটা এরকম থাকে, বাট মাঝে এরকম ডিস্ট্রাকশান আসছে, তো সেই জন্য একটু স্পিড কমবে। ওকে, যেমন সামনে থেকে। তো চলো এগোতে থাকি। যাই হোক, যতই হোক, এটা কিন্তু বিদেশ। যতই নেপাল বাড়ির কাছে থাকুক, যতই নেপাল আন্ডার রেটেড থাকুক, বাট এটা কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তো একটা খুবই বড় আপডেট, মানে আমরা যেখানে হোটেলে খেতে বসেছিলাম অ্যাকচুয়ালি, সেখানে আমাদের যে ওনার ছিল, তো সে দেখালো যে জাস্ট কালকের ভিডিও মুক্তিনাথে তেরে বরফ পড়েছে, রীতিমতো বরফ পড়েছে আর স্নোফল হচ্ছে। এবার জানি না আমরা কত কি পেতে চলেছি। যাই হোক, সব কিছুই রাধারানীর কৃপা, দেখা যাবে কি হবে। হ্যাঁ, সে চেয়েছে আর আমার ইচ্ছা শক্তির জোরে আজ আমি এখানে। কারণ তার ডাক পড়লে যে ঘরে থাকা দায়,
আজ তোমাদের সেই ডাকের কথাই শোনাবো, যে ডাক হয়তো সবাই শুনতে পায় না, আর যে পায় সে বাড়িতে থাকতে চায় না। পাহাড়ে ঢুকে গেছি ভাই। যাই হোক, এখান থেকে হেতোটার ডিস্টেন্স আর মোটামুটি 10 কিলোমিটার। তো হেতোটা থেকে ডান দিকে কাঠমান্ডু যাওয়া যায়, আর বাঁ দিকে গেলে পোখরা, কিছুটা গেলেও আবার সেখান থেকেও আবার কাঠমান্ডু ডান দিকে কাটে। তো সেটাও আমি বলছি, মুগলিং বলে একটা জায়গা আছে, মুগলিং। তো একটা জিনিস এখানে দেখছি, এখানকার বাইকগুলো থেকে একটু বেঁচে, মানে যারা ইয়াং জেনারেশনের বাইক চালাচ্ছে না তাদের থেকে একটু বেঁচে, মানে ফুক ফাক যেখান থেকে সেখান দিয়ে ঢোকাচ্ছে। আর একটা অ্যাকচুয়ালি নেপালিতে একটা সোয়াগ আছে, বললে হবে না বস। এই একটা পুল, অকিলগঞ্জ 2 নম্বর ব্রিজ। ওকে, আর সামনে দেখতে পেয়ে গেছি পাহাড়ের ভিউ। আলাদাই ফিল দিচ্ছে। বহুদিন পর পাহাড়ে, প্রায় 1 বছর পর পাহাড়ে। চলো এসে গেছি হেতোটা। আর হেতোটা থেকে যেমনটা বলেছিলাম, ডান দিকে চলে গেলে কাঠমান্ডু চলে যাওয়া যায়, আর বাঁ দিক দিয়ে আমরা যাবো পোখরার দিকে। সোজাও চলে যাওয়া যায়, এবার সোজা কোথায় যায় জানি না ভাই, কি ইউটিউবার আমি। তো হোটেল থেকে বেরিয়ে হয়ে গেছে 64.7, আর বাড়ি থেকে টোটাল হয়ে গেল 885.3 কিলোমিটার। নিচে চলে গেছে রাপ্তি নদী, রাপ্তি। আর সামনে এখনও আমরা যাব হচ্ছে নারায়ণগঞ্জ। এখনও মোটামুটি ধরে নিচ্ছে এখান থেকে 77 কিলোমিটার। যে কোনো হলিউড মুভিকে না ফেল করিয়ে দেবে, যা ভিউ পাচ্ছি সামনে। মানে এখনও জাস্ট আমরা পাহাড় ভালোভাবে রিচ করিনি, তাতেই এত সুন্দর ভিউ, এত সুন্দর ভ্যালি। বাঁদিকে সেতিগণ্ডকী নদী, ও আলাদাই ভিউ। নেপাল অসম জায়গা বস, একবার তো ভিজিট করো। তো যাই হোক, যাবো নারায়ণগঞ্জ, আর নারায়ণগঞ্জ থেকে ডান দিকে নেব আমরা মুগলিংয়ের দিকে। মুগলিং থেকে আবার নেব বাঁদিক থেকে নেব পোখরার দিকে। মুগলিং থেকে মেন হচ্ছে অ্যাকচুয়ালি কাঠমান্ডু ডান দিকে কেটে যাচ্ছে, আর এইদিকে রাস্তা নেই। তো সেইখান থেকেও কাঠমান্ডু রিচ করা যায়। অ্যাকচুয়ালি বাঁদিকের নদীটা মানে যতটা চলবে, এটা অ্যাকচুয়ালি নারায়ণী নদী নামে পরিচিত। এই নারায়ণী নদী সামনে গিয়ে দুটো নদীর অ্যাকচুয়ালি কম্বাইন্ডে বেরোচ্ছে, একটা হচ্ছে সেতিগণ্ডকী আর একটা কালীগণ্ডকী এখন আমরা পাবো না। কালীগণ্ডকী আমরা পাবো হচ্ছে পোখরা থেকে, একদম শেষ পর্যন্ত কালীগণ্ডকী আমাদের সাথে থাকবে। বাট সেতিগণ্ডকী নদী, এই নদীটার সাথে যে কনফ্লুয়েন্সে মিশছে, সেখান থেকে এই নারায়ণী নদী উদ্ভব হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে আমরা কালীগণ্ডকী নদীকে ছেড়ে দিয়ে আমরা সেতিগণ্ডকী নদী ধরে একদম এগোবো মুগলিংয়ের দিকে। মুগলিংয়ে আবার দুটো নদী মিশছে, সেই নদীটা অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাঙছে, একটা ত্রিশূলী আর একটা হচ্ছে দারাউদি। এই দুটো নদী আলাদা আলাদা হয়ে ত্রিশূলী নদীকে আমরা আবার ফলো করবো। সব কিছু ইনফরমেশান তোমাদেরকে আমি শেয়ার করব। তো এগিয়ে যাই সামনে, রাস্তা দুর্দান্ত লাগছে, শুধু মাঝে মাঝে কার্ভে গাড়িগুলো একটু ভুলভাল চালাচ্ছে। হোটেল থেকে বেরিয়ে 137.2 কিলোমিটার আসার পরে এত সুন্দর একটা রাস্তায় এসেছি, মানে জাস্ট যেন ফরেন অবভিয়াসলি ফরেনেই আছি, মানে একদম ইউরোপিয়ান ফিল দিচ্ছে আর কি। সামনে পাহাড়, দুদিকে একদম রোদ, ঝাঁ চকচকে রোড, আর ক্লিয়ার, একদম ফাঁকা। দুটো এডিবি জাস্ট পারফর্ম করে দিয়েছে না, অবিশ্বাস্য। ইয়েতি অ্যান্ড শেরপা রক্স দারুণ পারফর্ম করে, দারুণ। কিন্তু এই যে এটাই আবার আমাদের মনে করে দিচ্ছে আমরা এশিয়ান কান্ট্রিতে। তো চলো, নারায়ণগড় এসেই গেছি প্রায়। নারায়ণগড় থেকে এবার নেবো ডান দিক। এখানে অনেক অ্যাকোমোডেশন হোটেল রয়েছে, তোমরা এখানে অনেক পারলে স্টে করে যেতে পারো, প্রচুর হোটেল রয়েছে এখানে। তো এই হলো নারায়ণগঞ্জের একদম এন্ট্রান্স। সামনে চলে যাচ্ছিলো নারায়ণগঞ্জ, আমরা ডান দিক পুরো একদম একটা গোল টার্ন নিলাম। এইটা চলে যাবে একদম আপ টু, আমরা যাবো এখান থেকে মুগলিং, এখান থেকে 37 কিলোমিটার। এবার আমাদের পাহাড়ে ওঠা স্টার্ট হবে, মানে একদম অফিসিয়ালি আমরা পাহাড়ে উঠবো।
মানে না না, আমি ভাবছিলাম ও এগোবে কি এগোবে না। ওর কাউকে দেখেনি, যে ড্রাইভারটা ছিল সে সোজা দেখছে একদম। অসম্ভব কার। বাবুসোনা অলরেডি এনজয় করতে শুরু করে দিয়েছে, ক্যামেরা অন করে ছুটেছে। আমার যাই হোক, আমি ছুটছি না, আমার মোটামুটি স্পিড লিমিটেড। তোমরা যারা আমার নেপাল সিরিজটা, মানে আমার সান্দাকফু সিরিজটা দেখেছো তারা তো জানোই, আর যারা জানো না তারা অবভিয়াসলি একবার দেখে নাও। আমার পুরো ডেসক্রিপশনে পুরো সমস্ত প্লে লিস্টের ডেসক্রিপশন মানে ডিটেলস দেওয়া রয়েছে। সুন্দর লাগবে একদম, মানে সিরিয়াসলি একটা লো সিসির ইঞ্জিন বাইক নিয়ে, মানে 160 সিসি ইঞ্জিনের বাইক নিয়ে সান্দাকফু করা নট আ ম্যাটার অফ জোক। তো যারা যারা সান্দাকফু করেছো তারা তো অবভিয়াসলি জানোই। পারো, যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করতে কিন্তু সময় লাগে না বস, জাস্ট একটা ক্লিকের অপেক্ষা। তো এখান থেকে এখনও মুগলিংয়ের ডিস্টেন্স মোটামুটি 22 কিলোমিটার। আর সামনের ভিউটা কিছু লাগছে বস, ও ভাই সাহ। আমরা নর্থ বেঙ্গল যাই, নর্থ বেঙ্গলে আমাদের পাহাড় অ্যাকচুয়ালি হঠাৎ করে স্টার্ট হয়, সেই জন্য না এই ল্যান্ডস্কেপ বা এই ফ্ল্যাট ল্যান্ডস্কেপটাকে আমরা মিস করে যাই। সত্যি দেখো, এই ফ্ল্যাট ল্যান্ডস্কেপটা থেকে এই জায়গাগুলো জাস্ট একমাত্র নেপালে কিন্তু ফিল দেয়, এটা কিন্তু কোথাও পাবে না বস। হ্যাঁ অবভিয়াসলি একটু নর্থ ইস্ট সাইড করে গেলে পাওয়া যাবে। তো অবিশ্বাস্য রকমের একটা ব্যাপার দিচ্ছে, মনটা খুশখুশ হয়ে যাচ্ছে, কিছু খারাপ ব্যাপার লাগে। গোপ্রো এইসব জাস্টিস করতে পারবে না, এসব নিজের চোখে দেখতে হয়। বাস এগিয়েছো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। এইখানে তো খাচ্ছি না, থ্যাংক ইউ। তাহলে খাবোটা কোথায়? ওই পাহাড়ের কোলে একটাই মাত্র বাড়ি আছে, জানি না কে থাকে ওখানে, তার তো মজই মজ। ভাবছিলাম বলছি পুরো আইসোলেট। ভরলে 2 কিলোমিটার এখান থেকে, ভরলে বলে কোনো জায়গায়, ভরলে। তো টাইম এখন 3টে, আর আমরা এসেছি হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে আর মুগলিংয়ের ডিস্টেন্স মোটামুটি আর ওই নিয়ার অ্যাবাউট 18 কিলোমিটারের কাছাকাছি। কিন্তু একটা সমস্যায় পড়েছি। সমস্যাটা বলতে গেলে এখনও পর্যন্ত সমস্যাটা সেই অর্থে ফেস করিনি, এবার যেটা করতে হবে, হ্যাঁ অবভিয়াসলি একটা জিনিস, সেটা এখান থেকে ম্যাগি অর্ডার করেছি, তো ম্যাগি খাবো। আর যেটা প্রবলেমটা সেটা হচ্ছে কালকে, মানে গতকাল মুক্তিনাথের চরম স্নোফল হয়েছে, মানে এতটাই স্নোফল হয়েছে, মানে রীতিমতো বাইক নট অ্যালাউড করে দিয়েছে। তো যতক্ষণ আমরা পোখরা যাচ্ছি ব্যাপারটা কনফার্ম করতে পারছি না, মানে অবভিয়াসলি স্নোফল তো হয়েছেই, বাট আমরা যেতে পারবো কি পারবো না কনফার্ম করতে পারছি না। হয়তো আমাদেরকে পোখরায় স্টে করে যেতেও হতে পারে, আর হয় যদি যেতে দেন তো ওয়েল অ্যান্ড গুড। বাট এখন এটা নিয়ে মেন গল্পটা হয়ে গেছে আমার, যেটা সেটা আমাদের ভানসারটা 7 দিনের। আমরা 7 দিনের ভানসার করেছি, আমাদের ভানসারটা এন্ড হচ্ছে সম্ভবত ওই 3 তারিখ অথবা 4 তারিখ। তো সেটা নিয়েই প্রবলেম। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আর এগোই সামনে, দেখি। পোখরায় যতক্ষণে যাচ্ছি কিছু বলতে পারছি না, পোখরায় গিয়ে খোঁজ নিয়ে তোমার সাথে কন্ট্যাক্ট করছি। তো চলো টাটা, আপাতত ম্যাগির ওপর কনসেন্ট্রেট করি। অবভিয়াসলি ভালো জিনিস যেটা দেখানো, ম্যাগি, সাথে সেতিগণ্ডকি, আর সাথে বাবুসোনা। চলো আজকের মতো লাঞ্চ কমপ্লিট করলাম। আর এই কি সিজার্না অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল, স্টাফ অ্যান্ড হোটেল, তো এখান থেকে একটা ম্যাগি খেলাম, আন্ডা ম্যাগি, যার দাম নিল হচ্ছে 120 টাকা করে। একটা জল ছিল 5 টাকা। তো অনেক কিছু শুনলাম, অনেক কিছু নিয়ে মানে কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে আর কি। তো যাই, যতক্ষণ না পোখরায় যাচ্ছি, পোখরায় গিয়ে পুরো কনফার্ম ডিটেলস আমি পাচ্ছি না, তো পোখরায় যাবো, গিয়ে ডিটেলস কনফার্ম করবো। তো এইখান থেকে এখনও মুগলিং যেমনটা বলেছিলাম 18 কিলোমিটার। তো চলো এগোনো যাক। তো এসে গেছি, এটা হচ্ছে মুগলিংয়ের ডান দিকে কাঠমান্ডু, আর বাঁ দিকে নেব হচ্ছে আমরা পোখরার দিকে। হ্যাঁ মোটামুটি রাস্তা সুন্দর রাস্তা। আর আমি কখনোই রেকমেন্ড করবো না যে স্পিডে আমি চালাচ্ছি সেই স্পিডে কাউকে পাহাড়েতে চালানো। ভাই সাহ, ফিল ফরেন।
দারুণ দারুণ রাস্তার কার্ভগুলো সুন্দর, আর তার উপরে 2 লেন, আবার তার উপরে এত সুন্দর রাস্তা পাবো সিরিয়াসলি ভাবিনি। দারুণ রাস্তা, দারুণ, আলাদাই লাগছে। তো এখানে আছে ডুমরে, আর এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার। আর পাশে অলরেডি নদী আমাদের চেঞ্জ হয়ে গেছে, পাশে এসে গেছে আমাদের মার্শিয়াং ডি। নদীটা এখানটা খুবই সংকীর্ণ, তো এটা আপ টু যাবে একদম পোখরা পর্যন্ত, পোখরার একটু আগে পর্যন্ত এটা যাবে। এইখানে মার্শিয়াং ডিকে একটু চওড়া লাগছে। বাহ, রাস্তা कुछ रास्ता है बस। পোখরা বাকি এখনো 47 কিলোমিটার বা 46 কিলোমিটার কাছাকাছি। নিচে হচ্ছে এটা মোদি রিভার, আমাদের মোদিজি মোদি রিভার, অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে মাডি রিভার। তো ফার্স্ট ভিউ অফ মাউন্ট ধৌলাগিরি একদম চোখের সামনে। জানি না গোপ্রো দেখাবেন না, আমি ফোনে দেখাচ্ছি, ওয়েট। এই জাস্ট ভিজিবল ছিল, আজ ঢেকে গেল। সম্ভবত অন্নপূর্ণা অথবা ধৌলাগিরি, আমি শিওর নই, বাট কেউ পারলে আমাকে রেকটিফাই করো। তো টাইম এখন 5টা 18, আর একদম পোখরার কাছাকাছি প্রায় এসে গেছি। আর এখান থেকে পোখরার ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। আর একদম 5টা 27, সূর্য এই সময় অস্ত যাবে। আর পোখরায় গিয়ে আমাদেরকে হোটেল খুঁজতে হবে, যে নাকি প্রচুর ট্যুরিস্টের রাশ আছে, যেহেতু ওপরে উঠতে দিচ্ছে না, তাই ট্যুরিস্টদেরকে আটকে দেওয়া হয়েছে। শোনা, যাই হোক, সব কিছুই শোনা কথা। তো টাইম হয়েছে এখন 8টা 27, আর গেট আপ রেডি, বাবুসোনা অলরেডি রেডি। তার কারণটা হচ্ছে আমরা এখন যাচ্ছি নিচে পোখরা সিটিটাকে এক্সপ্লোর করতে। তো খাওয়া দাওয়াটা আপাতত ফিক্স করিনি, চিন্তা ভাবনা করছি যে এখান থেকেই কিছু খাবো কি বাইরে কিছু খেয়ে নেবো, তো আপাতত ফিক্স হয়নি। তো এই হচ্ছে রুমটা, আরেকবার দেখিয়ে দিই। এই 2টো বেড, আর এই হচ্ছে টয়লেট। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই হচ্ছে বারান্দা বা একটা ব্যালকনি টাইপের। এইখান থেকে ওই সাইডে হচ্ছে পোখরা লেকের ভিউ, আর এই পাশটা হচ্ছে পোখরা পুরো সিটিটা এই দিক থেকে এইদিকে চলে গেছে। ওপরেও অনেক কিছু দেখা যাচ্ছে, কিন্তু সেটা হয়তো এখন ভিজিবল নয়। তো আপাতত প্রচুর 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 ফরেনাররা এখানে। তো যাই, আপাতত যাবো এবার পোখরা এক্সপ্লোর করি। দেখো পোখরা টিভি সিনেমাটিক। টাইম এখন 9টা 22, আর এখন অ্যাকচুয়ালি আমরা ফেওয়া লেকের ধারে একটা রেস্টুরেন্ট পেয়েছি। তো এখানে অর্ডার করেছি হচ্ছে মিক্স চাউ আর একটা চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা কেমন হবে আপাতত এখন জানি না। তো অ্যাম্বিয়েন্সটা সত্যি বলতে কি আড্ডা মারার জন্য পারফেক্ট, মানে একটু সন্ধে করে আসো। মিক্স চাউ, তো একটু সন্ধে করে আসো, মানে আলাদাই ভাইব পাবে। টোটাল জায়গাটা কিন্তু জাস্ট মানে রেস্টুরেন্ট অ্যান্ড গান পাবে ভর্তি। আর বাবুসোনা এখানে একটু নিজেকে রঙিন মনে করছে, জোকসা পার। তো যাই হোক, এখান থেকে আপাতত খাবো, খাবারটা শেয়ার তো অবভিয়াসলি করবো। তো দামপত্র সব কিছুই বলবো, দেন হোটেলের দিকে যাবো। তো আপাতত টাটা। ফাইনালি আপাতত উপস্থিত হচ্ছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ে আছে মোটামুটি যা দেখতে পাচ্ছি 10-12 পিস মতো আছে। সুপার হিট চিকেনের পর এবার হচ্ছে মিক্স চাউ, আলাদাই লাগছে বস। তো টাইম এখন 10:30, আর আমরা পোখরা মানে লেক থেকে অ্যাকচুয়ালি এখানে চলে এসেছি বা রুমে চলে এসেছি।
খাওয়া দাওয়া তো দেখলেই তোমরা, খাওয়া দাওয়া টোটাল কস্ট পড়েছে হচ্ছে আমাদের পার হেড 400 টাকা করে, মানে টোটাল হয়েছে আমাদের 810 টাকা বিল হয়েছে, আমরা স্প্লিট করে নিয়েছি ওখানে। আর ব্যাপারটা হচ্ছে সিনেম্যাটিকটা কেমন লাগলো অবভিয়াসলি জানিও আমাদের কমেন্টের মাধ্যমে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক শেয়ার কমেন্ট, আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিতে হবে। আর হ্যাঁ, হাইপ অপশানটা কিন্তু নতুন দিয়েছে, ওটা কিন্তু ভুললে চলবে না। তো যাই হোক, আর কোনো কথা নয়, আজকে এখানেই একদম ঢেউ রেখে দেবো। কালকে সকাল সকাল এখান থেকে উঠে যাওয়া তো অনেক কিছুই রয়েছে, কালকে অনেক কিছু প্ল্যান রয়েছে, সব কিছু কালকে বা নেক্সট ব্লগে তোমাদেরকে শো করবো। অনেক কিছু ইনফরমেশান পরের দিনকে আসতে চলেছে। তো যাই হোক, তো আপাতত এখানেই এন্ড। তো গুড নাইট ফ্রম পোখরা।